নমস্কার বন্ধুরা, অরিত্রিস কিচেনে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা কাঁচা আমের পাঁপড়। এই কাঁচা আমের পাঁপড় আমি কি করে করি সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। এখানে আমি সেদ্ধ চাল নিয়ে নিয়েছিলাম। আমি সারা রাত এটাকে ভিজিয়ে রেখেছি প্রায় 12 ঘন্টা মতন। আর এইদিকে নিয়ে নিয়েছি কাঁচা আম। আমি এদিকে চালটাকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি আর আম দুটোকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি। আমি জলটা বেশি করেই নিয়েছি, আমি এটাতেই পাঁপড়টা স্টিম করব, তাই জন্য একবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার আম দুটো আমি এতে সেদ্ধ বসিয়ে দিলাম। জলটা ফেলে নিয়েছি, আমি চালটা ভেজানোর আগে ভালো করে 5-6 বার ধুয়ে নিয়েছি। এবার আমি মিক্সিং বলে পেস্ট করে নেব। আমরা চালটাকে পেস্ট করে নিয়েছি। আমার চালটা পেস্ট করা হয়ে গেছে, এদিকে আমটাও সেদ্ধ হচ্ছে। আর এদিকে আমি চিলি ফ্লেক্স বানিয়ে নিচ্ছি। 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আমি ঝাল কম দেবো বলে আমি 2টো শুকনো লঙ্কা দিই। শুকনো লঙ্কাগুলো আমাদের ভাজা হয়ে গেছে শুকনো খোলায়। এবার আমরা একটা আমুল দিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি। এটাকে আমি একটু ক্রাশ করে নেব। আমাদের আম দুটো আমরা সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আমরা ঠান্ডা করে তারপরে আমটাকে ছাড়িয়ে নেব। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এই যে চালটা আমরা বেটে রেখেছি, তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি গোটা জিরে, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে লবণ দিচ্ছি, ধনেপাতা কুচি। আমরা ঠান্ডা করে নিয়েছি। এবার আমের খোসাটা আমরা ছাড়িয়ে নিচ্ছি। আমের যে পালটা আমরা সেটাকে বের করে নেব। আমরা 2টো আম থেকে আমের পাল বের করে নিয়েছি। এবার এটা আমরা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। আমি এবার অল্প একটু জল মিশিয়ে নিয়েছি, যেটাতে আমি চালটাকে পেস্ট করে নিয়েছি। সেই মিক্সিটা ধুয়ে আমি তার অল্প জল দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। কিছুর সঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে আমি প্লাস্টিকের ঢাকনাগুলো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে স্টিলের প্লেটে যে চাটনা প্লেটগুলো থাকে তাতেও করতে পারেন। আর এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার তেলগুলো আমি ঢাকনাতে ভালো করে প্রথমে লাগিয়ে নেব। সব কটাতে ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। আমি প্রত্যেকটা ভরাট করে নেব। অল্প দেব খুব, যত পাতলা হবে কাপড় তত সুন্দর হবে। প্রত্যেক ঢাকনায় আমি নিয়ে নিয়েছি। এখানে আমি 4টে ঢাকনা নিয়ে নিয়েছি। এবার আমি বসিয়ে দিচ্ছি স্টিম করার জন্য। আর উপর দিয়ে একটা ঢাকনা লাগিয়ে দেবো।
পাঁপড়গুলো আমি কুলোতে শুকাতে দেবো, তাই জন্য কুলোটাও ভালো করে আমি তেল লাগিয়ে নিচ্ছি। আমাদের প্রথম 4টে পাঁপড় তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমাদের আমের পাঁপড়। আমি 1 কিলো করে নিয়েছি, বাকিগুলো আমি করে নিচ্ছি। এখন আমি এই কুলোটা রোদে শুকাতে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা 2 দিন ধরে রোদে আমের পাঁপড়গুলোকে শুকিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমরা ভেজে নেব। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।